মারার হুমকি হচ্ছে, মারার মানে প্রাণ করা হচ্ছে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে মানে এই এত এরকম ভাবে নেওয়াই যাবে না। হি নিডস টু হ্যাভ আ বুলেট প্রুফ জ্যাকেট, আ বুলেট প্রুফ কার, জ্যামার লাগানো, মানে এইগুলো করতেই হবে। আগে তো নিজেকে বাঁচাতে হবে, আগে তো লোকদের বাঁচাতে, তারপরে তো রাজ্য আর প্রশাসন সরকার সব বাঁচবে। আমরা তো এসেছি 2.5 মাস হলো। এর আগে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল সরকার ছিল। এই জিনিসগুলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান্স, এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসাম চাইবো, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের ওই যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছেন। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকে এই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। এই যে কমপ্লিটলি একটা মানে কি বলবো, যে যা খুশি পাচ্ছে করবে, এই সরকারে শুভেন্দু অধিকারীর আমলে এটার আমরা মানে মানে বাড়তেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীকে হত্যার জন্য জেলবন্দি এক অভিযুক্তকে ব্যবহার করার কথা ছিল সাজ্জাদ ভাট্টির গ্যাংয়ে, এবং পরামর্শ হিসেবে জানিয়েছিলেন শামীম। হ্যাঁ, খুব ভয়ঙ্কর বিষয়। এবং আমরা এই বিষয়গুলো আমরা অতটা করি না। মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি গাড়ি থেকে নেমে যাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হ্যাঁ কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবসময়তেই দেখি, কোনো ব্যাপারই নয়, গাড়ি থেকে নেমে ঢুকে গেলেন কোথাও, কিন্তু এটা ভয়ানক ব্যাপার। এরা বলছে যে গতিবিধি জেনে তারপর অস্ত্র পাঠাবো। মারার হুমকি হচ্ছে, মারার মানে প্রাণ করা হচ্ছে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে মানে এই এত এরকম ভাবে নেওয়াই যাবে না। হি নিডস টু হ্যাভ আ বুলেট প্রুফ জ্যাকেট, আ বুলেট প্রুফ কার, জ্যামার লাগানো, মানে এইগুলো করতেই হবে। আগে তো নিজেকে বাঁচাতে হবে, আগে তো লোকদের বাঁচাতে, তারপরে তো রাজ্য আর প্রশাসন সরকার সব বাঁচবে। শামীম এবং আদিত্য দুজনেই হাওড়ায় থাকতো, হাওড়ায় এখানে বাড়ি ভাড়া নিয়ে। এর আগেও আমরা দেখেছি টেররিস্ট গিয়ে নাশকতা করেছে গুজরাটে, মহারাষ্ট্রে। বলছে আমি নবান্নের পাশে কোন হোটেলে ছিলাম 15 দিন। মেদিনীপুরে 11তে বোম ব্লাস্ট হলো বলে আমি ওখানে ছিলাম 7 দিন। তো আগের পুলিশকে সেইভাবে ইউটিলাইজ করা হয়েছিল, আবার সেই একই পুলিশকে আবার ভালো কাজে ইউটিলাইজ করা হচ্ছে। তো পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক, এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। মহিলাদের আক্রমণ বলুন, বাচ্চাকে খুন করা বলুন, আর এই টেররিস্ট আক্রমণ বলুন, পুলিশ ইজ প্লেইং আ ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট ভাইটাল রোল। শামীম আদিত্যর মতন কি আরো রয়েছে বলে মনে করছেন? আপনার মনে হয় যে আরো নেই? সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন না যে, আমরা সেদিনকে আলোচনা করছিলাম যে নকশালকে শেষ করে দেওয়া হয়েছে, মোটামুটি নকশাল ইজ ওভার, নাক্সালিজম। কিন্তু এই আরবান নাক্সাল, যারা এই দেশ বিরোধী কাজের জন্য যাদেরকে বিদেশ থেকে পয়সা দেওয়া হচ্ছে, এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, MOS এর ছেলেকে কিডন্যাপ করার বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কীভাবে? বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে। সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয়, তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। ড্রাগস, আজকে চারিদিকে ড্রাগস। আমি শিলিগুড়ি থেকে ফিরছি, সেখানকার মানুষ বলছে রাস্তায় ঘাটে শ্মশানে ভালো ভালো বাড়ির ছেলেমেয়েরা ড্রাগস নিচ্ছে। এই ড্রাগস আসছে কোথা থেকে? কেন ড্রাগস ঢোকানো হচ্ছে? এক তো পয়সার ব্যাপার আছে, বিজনেস, প্রচুর কোটি কোটি টাকা। কিন্তু আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যে আমাদের ছেলে মেয়েগুলোকে শেষ করে দেওয়া। ইটস ডেঞ্জারাস। রাজ্যে ড্রাগসের বাড়বাড়ন্ত কবে থেকে হলো, মানে আপনারা কি পাচ্ছেন, কিভাবে বাড়লো এত? সেটা পুলিশ বলবে। কিন্তু বাড়বাড়ন্ত, আজ যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর বাড়ি তো তারাও বড় হবে। সুতরাং সবার জন্যই আমাদের ভাবতে হবে। রাজনীতি আগে হয়ে যাবে, সেটা তো চলতে পারে না। টুলু মণ্ডলের আরো 34 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের হদিশ পাওয়া গেল। টাকা ও সোনা সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 220 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। টুলু মণ্ডলের আরো পাওয়া যায়। তাহলে আপনি বলুন, টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে,
চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি, পাথর, ক্রাশার, হ্যানা ত্যানা, চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জানতেন। কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা পড়ে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। কিন্তু বীরভূমের যে আয়কর ট্যাক্স দেওয়ার হিসেবে টুলু মণ্ডল হচ্ছে সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে। তাতে কি যায় আসে? মানে কত টাকাও চুরি করেছে, যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। আর যদি সত্যিকারের সে ট্যাক্স দিত, তাহলে কত হাজার কোটি টাকার হয়তো ট্যাক্স দিত। অক্ষয় কুমার বলে সব থেকে বেশি নাকি ট্যাক্স পেয়ার, তার ওপরেও হয়তো এই টুলু মণ্ডল যেত, অক্ষয়েরও ওপরে হবেই তো। 200 কোটি টাকা যদি চুরির মাল হয়, তাহলে অ্যাকচুয়াল সে কত টাকা করছে বলে, তার বলে কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা, মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। দিদি, তোলাবাজির অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে মানে ভেতর থেকেই উঠছে। শ্রমিক বাবু নিজে বলেছেন, দিলীপ বাবু আজকে আবার বলেছেন যে আমাদের যদি কোনো লোক এই ধরনের উল্টোপাল্টা কাজ করে, মানে তোলাবাজির কথা বলছেন, সাধারণ মানুষ কমপ্লেন করার অধিকার আছে, পার্টির কাছে আমাদেরও জানানোর অধিকার আছে। আমরা 250-র বেশি লোককে সাসপেন্ড করেছি। বারবার এই সতর্ক করা দলের শীর্ষ নেতৃত্ব করছে, মানে এই তোলাবাজির বিষয়টা থেকে যাচ্ছে। কি করে আপনারা এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া? থেকে তো যাবে সবাইকে। কি আমরা ওই যেটা আপনারা বলেন আর টিএমসি বলে যে ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি, তা তো নয়। সে তো সেই তো রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটাগরিক্যালি, এখানে কিন্তু ডাউট হবার কোনো জায়গা নেই, 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। একটা হচ্ছে ইললিগাল টোল ট্যাক্স, একটা হচ্ছে ইললিগাল সিন্ডিকেট, একটা হচ্ছে তোলাবাজি, আর একটা হচ্ছে মানে মদের ঠেক, ইললিগাল মদের ঠেক চালাচ্ছে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি গিয়ে দেখে নিন, এখানে এই ছেলেটি সিন্ডিকেট চালাচ্ছে। কিন্তু আবারও বলবো, আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, ঘাড় গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে, এটাও কিন্তু জানিয়ে দিলাম। এটা তো প্রশাসনিক ব্যবস্থা। হ্যাঁ, দলগতভাবে এই ধরনের তোলাবাজির অভিযোগ আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? দলের আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিকভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট, উনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে, এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জনকে, আমি যতদূর খবর আছে আমার কাছে। সো আমরা তো কোনো আন্ডার দ্য টেবিল ডিলিং করি না। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টলেকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিংগুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফিক্সড করে দিয়েছিল, ইডি সেগুলো আজকে খোলার দাবিতে সুপ্রিম কোর্টে তারা যাচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা শুনানি আছে। কে কার ব্যাংক অ্যাকাউন্ট কে খুলছে, কে নেবে, আমরা টোটালি কনফিউজ। কাল আবার মমতা ব্যানার্জি নাকি অন্য একটা লোগো ডিজাইন করছেন তার পার্টির জন্য। কার সময় আছে বলুন তো? আমাদের সরকারের সময় আছে। 100 বছর পিছিয়ে গেছি। ইন্দোর, সুরাট, লখনৌ দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা সব এখন সব মানে কচ্ছপের মতো হাঁটছি। অনেক কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ, এইসব ফালতু জিনিসের সময় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে এত তাগিদ কেন? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজকে সুপ্রিম কোর্টে মামলা করতে গেল। পালাতে চাইছে বোধহয়, পালাবার কোনো জানে যে যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। এখন আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হয়, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারেন্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয়ে গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিচ্ছি। ওনাকে
ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মণ্ডলের মতো, সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।